নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, ভিভোর তরফ থেকে বাজেট সেগমেন্টে লঞ্চ হয়ে গেল আরও একটি নতুন স্মার্টফোন ভিভো Y15s, যে ফোনটি ভিভোর সাকসেসর Y12s এর। এবং বন্ধুরা, এই ফোনটি আমি হাতে নিয়ে যখন দেখলাম যে আমাকে বিল্ড কোয়ালিটি কোথাও না কোথাও একটু কমা মনে হয়েছে কম্পেয়ার টু দ্য ভিভোর প্রিভিয়াস ফোন। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা আলোচনা করব এই ভিভো Y15s কিনে কি থাকছে এই ফোনটির মধ্যে, কত টাকা দাম রাখা হয়েছে এবং সঙ্গে একটা ছোট্ট আনবক্সিং তো অবশ্যই হবে। তো ভিডিওতে অবশ্যই শেষ অবধি থাকার চেষ্টা করবেন। আমি রোহিত বকত, বংটেক চ্যানেল আপনাকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুগণ, এই রয়েছে বক্সের লুকস, কিছু এই ধরনের পেয়ে যাবেন। আমার কাছে এই ফোনটি মাইস্ট্রি ব্লু কালারে অ্যাভেলেবেল রয়েছে। এটা ছাড়াও আপনারা আরও একটি কালার দেখতে পাবেন। বক্স ওপেন করতে নজরে আসবে প্রথমে আরও একটি বক্স, যার মধ্যে রয়েছে কিছু ফর্মালিটিস, কোয়ালিটি কাগজ, একটা সফট সিলিকন কভার, যেটা অলমোস্ট ভিভো সব ফোনে দেওয়া হয়। সাইডে করলাম, আর এই রয়েছে ফোন, সাইডে করলাম। দেখিনি বক্স কন্টেন্টের মধ্যে আর কি কি থাকছে। এখানে থাকছে একটা 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার মানে স্ট্যান্ডার্ড 10 ওয়াটের আপনাদেরকে চার্জার প্রোভাইড করছে। টাইপ বি ইউএসবি কেবল দেওয়া হচ্ছে, অ্যান্ড বক্সের মধ্যে একটা থাকছে সিম ইজেক্টর টুল কিট। তাছাড়া এই ফোনটির মধ্যে আর সেরকম কিছু থাকছে না। চলুন বক্স কন্টেন্টগুলো সাইড করি, আগে যাই ফোনটির দিকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই রয়েছে ভিভো Y15s। জাস্ট ওয়াও! ভিভো আর যাই করুক না কেন, আমি আগাগোড়াই বলে আসি, ভিভো কিন্তু লুকস নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না। প্রত্যেকটি মডেল, প্রত্যেক ধরনের লুকস এই Y15s এও দেখতে পাচ্ছেন কিছু নতুন লুকস প্রোভাইড করা আছে, যেখানে পিছনের দিকে আপনাদেরকে ক্যামেরা মডিউলটা অনেকটাই নতুন দেওয়া হয়েছে। এবং এখানে যে পিছনের দিকে প্যাটার্নটা, লাইন প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, তার মধ্যে মনে হচ্ছে নিচের দিকে কোনো রকম একটা লাইটের ফোকাস দেওয়া হয়েছে দুই সাইড থেকে। তো বাজেট সেগমেন্ট ওয়াইজ লুকস নিয়ে তো কোনো কথা হবে না, বাট এখানে যে বডিটা থাকছে এটা পুরোটাই প্লাস্টিক টাইপের বডি প্রোভাইড করা হচ্ছে। কারণ ভিভোর প্রিভিয়াস ফোনগুলোতে আমরা দেখেছি এই প্রাইস পয়েন্টে ভিভোর যে পিছনের ফিনিশটা থাকে সেটা গ্লাস্টিক টাইপের ফিনিশ দেওয়া হয়, যেটা দেখতে অসাধারণ লাগতো। বাট সেই দিক দিয়ে বলবো আমি বিল্ড কোয়ালিটিটা অনেকটাই কমা থাকছে। এর যে ফ্রেম পুরোটাই কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি। ফিজিক্যাল ওভারভিউ নিয়ে যদি আরও কথা বলি, ফোনটি ডান দিকে থাকছে ভলিউম রকার্স কি, পাওয়ার বাটনের সঙ্গে ইন্টিগ্রেটেড থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন 3.5 mm জ্যাক, প্রাইমারি মাইকের জায়গা, টাইপ বি ইউএসবি কেবিল মানে চার্জিং সকেট, আর এখানে থাকছে স্পিকার গ্রিল। ফোনটির বাঁ দিকে কিছু লক্ষ্য করতে পারবেন না, সিম ট্রের জায়গাটি উপরের দিকে আপনাদেরকে দেওয়া হয়েছে। ক্যামেরা পার্টে যদি আসি, এখানে আপনাদেরকে ডুয়েল ক্যামেরা সেটআপ প্রোভাইড করা। মেন ক্যামেরা 13 মেগাপিক্সেল, আর যে সেকেন্ডারি ক্যামেরাটি রয়েছে অনেকেই বলছে নাকি এটা ডেপ লেন্সের জন্য ইউজ করা হয়েছে, বাট আমি যেটা লক্ষ্য করলাম এটি রয়েছে ম্যাক্রো লেন্স, মানে ফার্স্ট ক্যামেরা আপনার প্রাইমারি দেওয়া হচ্ছে, আর সেকেন্ড যে ক্যামেরাটা সেটা ম্যাক্রো লেন্সের জন্য ইউজ করা হয়েছে। আর যে ডেপথ ক্যামেরাটি মানে পোর্ট্রেট শট যদি আপনি নেন, সেটা কিন্তু মেন ক্যামেরার উপরে সফটওয়্যারের উপর বেস করে আপনাদেরকে আউটপুট দেওয়া হবে। ফ্রন্টের দিকে আপনাদেরকে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে অ্যাপারচার f2.2 এর সাথে। তো চলুন, আমি এই ফোনটির মধ্যে অনেকগুলো ফটো স্যাম্পল ক্লিক করেছি, আপনাদেরকে দেখাতে চাই। তাছাড়া আপনারা যদি এই ফোনটির অরিজিনাল ফটো কোয়ালিটি দেখতে চান, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, আপনি ডাউনলোড করে এই ফোনটির কোয়ালিটি দেখতে পারেন। এই ফোনটি দিয়ে আপনি ম্যাক্সিমাম ভিডিওস 1080p 30fps রেকর্ডিং করতে পারবেন বোথ সাইডে। এবং আপনি যদি প্রাইস পয়েন্টের কথা বলি, এই ফোনটির প্রাইস কত রাখা হয়েছে, তো বন্ধুরা এই ফোনটির প্রাইস Y12s এর মতোই রাখা হয়েছে 10,990 টাকা আমাদের ভারতীয় মূল্যে। এই ফোনটি দুর্দান্ত আকর্ষণীয় কালারে দুটি পাবেন। আমার কাছে যে কালারটি দেখছেন এই কালারটি মাইস্ট্রি ব্লু, এটা ছাড়াও একটা ওয়েব বলে কালার রয়েছে যেটা স্কাই ব্লু। আমার ঢপের কালারটি দেখতে পাচ্ছেন, বক্সের কালারটি ঠিক এই টাইপের একটা কালার মার্কেটে লঞ্চ করা হয়েছে। দুটো কালারই অসাধারণ দেখতে, আর ভিভোর লুকস নিয়ে তো আমি বলেছি আগে কম্প্রোমাইজ হবে না। এই ফোনটিতে যদি ডিসপ্লে পার্টি আসি, এখানে আপনাদেরকে 6.51 ইঞ্চের একটা HD+ রেজলিউশনের ডিসপ্লে প্রোভাইড করা আছে, যেটা রেজলিউশন থাকছে 720x1600 পিক্সেল। এবং ডিসপ্লে কোয়ালিটি আমি বলবো অ্যাভারেজ রয়েছে, মানে এই প্রাইস পয়েন্টে ভিভো যা কোয়ালিটি প্রোভাইড করে সেরকমই কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করছে। বাট কোথাও একবার আমার মনে হয়েছে ডিসপ্লে আগের ফোনের তুলনায় একটু উজ্জ্বল রয়েছে। চলে আসবো এই ফোনটির পারফরমেন্স। তো বন্ধুরা, পারফরমেন্সের দিক দিয়ে বাজেট সেগমেন্টের ফোন ভিভো ওখানে ইউজ করেছে P35 চিপসেট, যেটা হতে পারে একটু ওল্ড চিপসেট, বাট প্রাইস পয়েন্ট ওয়াইজ এখন বেশ কিছু কোম্পানি আমরা দেখছি যে হয়তো প্রসেসরগুলোকে প্রত্যেকটি কোম্পানি এখন ইউনি এসওসির প্রসেসর ইউজ করছে, যেগুলো একটু চিপ দামের মধ্যে চলে আসে। কারণ এখন প্রসেসরগুলো হয়তো আমার মনে হয় অত্যাধিক দামের বৃদ্ধি হয়েছে, সেই জন্য প্রত্যেকটি কোম্পানি রিয়েলমি থেকে শুরু করে ভিভোরও বেশ কিছু স্মার্টফোন বা স্যামসাংয়ের আমরা এন্ট্রি লেভেলের স্মার্টফোনে দেখছি যে এখন ইউনি এসওসির প্রসেসর ইউজ করা হয়েছে। তো সেই দিক দিয়ে বলবো P35 ঠিকঠাক রয়েছে। বাট P35 এর যে পারফরমেন্স রয়েছে, আপনারা যদি ডেইলি লাইফের ইউজ হিসেবে ব্যবহার করেন ফোনটি, তাহলে ঠিকঠাক চলবে। বাট আপনি যদি এটা একটা গেমিং ফোন হিসাবে চুজ করেন, তাহলে হয়তো আপনার চয়েসটা
ভুল হবে। কারণ বন্ধুরা P35 এর পারফরমেন্স খুব একটা হাই বা খুব একটা ভালো যে সেটাও নয়। যদি G35 হতো তো মোটামুটি হয়তো গেম আমরা খুব একটা ভালো খেলতে পারতাম। বাট ভিভোর যে সফটওয়্যারগুলো রয়েছে এটার অপটিমাইজেশন অনেক ভালো থাকে, খুব তাড়াতাড়ি ল্যাগ হয় না। এখানে আউট অফ দ্য বক্স আপনাদেরকে অ্যান্ড্রয়েড 11 সাপোর্ট দেওয়া থাকছে, যেটা কাস্টমাইজ থাকছে ফানটাচ ওএসের গ্লোবাল ভার্সন 11.1 সাথে। আর এখানে কিছু এই ধরনের লুকস আপনাদেরকে প্রোভাইড করা হবে। এই ফোনটিতে আপনার থাকছে 5000 mAh ব্যাটারি, আর চার্জারের যদি কথা বলি স্ট্যান্ডার্ড চার্জার 10 ওয়াটের প্রোভাইড করা হয়েছে, যেটা যথারীতি এই ফোনটিকে চার্জ করতে 1.5 ঘন্টার উপর সময় লাগবে। তাছাড়া এই ফোনটি বন্ধুরা আপনারা পেয়ে যাবেন eMMC 5.1 স্টোরেজ টাইপের সাথে। আর আপনাদেরকে যে ভেরিয়েন্টটি প্রোভাইড করা হবে, মানে এই ফোনটিতে একটাই ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হচ্ছে 3GB 32GB। তো প্রাইস পয়েন্ট ওয়াইজ ঠিকঠাক রয়েছে। আপনি যদি একটু ভিভো স্মার্টফোন নিতে চাইছেন বাজেট সেগমেন্টের মধ্যে তাহলে এই ফোনটি চুজ করে নিতে পারেন। বাট আপনারা যদি একটা গেমিং ফোন চাইছেন তাহলে হয়তো আপনার এই প্রাইস পয়েন্টে অনেক কোম্পানি রয়েছে যেখানে ভালো প্রসেসরের সাথে আপনাদেরকে ফোন প্রোভাইড করে। তো বন্ধুরা এটাই ছিল আজকে ছোট্ট ভিডিওস ভিভো Y15s কে নিয়ে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর এরকমই যদি ভিডিওস আপনারা দেখতে চান ভিভো থেকে নিয়ে ওপো ও স্যামসাং প্রত্যেকটি স্মার্টফোনের যদি রিভিউ দেখতে চান আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারেন। চ্যানেলে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে বেল আইকনটি দাবাতে হবে, এবং সঙ্গে যদি সময় হয় আমাদের ফেসবুক পেজেও জয়েন করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। তো আজকের এই ছোট্ট সুন্দর ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।